আরে দাঁড়াও দাঁড়াও, হাতে 15 মিনিট আছে তো। মাত্র হাফ কাপ চাল আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তুমিও বানিয়ে ফেলতে পারো এই সুস্বাদু পিঠে। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে খুব মিহি করে বেটে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ সুজি। চেষ্টা করবে ফাইন সুজিটা নেওয়ার, দানাগুলো যেন না খুব বেশি বড় হয়। এরপর অ্যাড করব আমি এখানে হাফ কাপ টক দই। এই সব কিছুকে মিশিয়ে আমি এটিকে প্রায় 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর এর মধ্যে আমি অ্যাড করব 1 চুটকি লবণ আর 1 চুটকি বেকিং পাউডার। এখানে অ্যাড করছি আমি কনডেন্স মিল্ক, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ফ্রেশ কোরানো নারকেল। এবার সব কিছু আমি একসাথে ফেটিয়ে নেব। যখন দেখবে যে এর মধ্যে বাবল দেখা যাচ্ছে, তখন বুঝে নেবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর একটা প্যানের মধ্যে সামান্য অয়েল গ্রিস করে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে আমি এটাকে কভার করে নেব। আর প্রায় 5 মিনিট আমি এটাকে কুক করব। গ্যাসের ফ্লেম আমি এই সময় লো টু মিডিয়ামই রাখবো। এই সেম প্রসেসে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেব। আমার পছন্দের পিঠে হলো পাটিসাপটা। আর তোমাদের পছন্দের পিঠে কোনটা আমাকে কমেন্টে জানিও। এরপর এখানে আমি প্রায় 500 গ্রাম দুধ আমি এখানে জাল করে নেব। দুধ যখন ফুটে প্রায় অর্ধেক হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করব গুড়। গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করা যেতে পারে। আর দিয়ে দেবো এখানে 2টো এলাচ। এরপর ওই যে পিঠেগুলো রেখেছিলাম ওর মধ্যে জাল করা দুধ আমি দিয়ে দেব। উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি এখানে আমন্ড ব্যবহার করেছি। এবার আমি ওই পিঠেটাকে প্রায় 10 মিনিট রেস্টে রাখবো। পিঠেগুলো এত সুন্দর হয়েছিল, একদম মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। আর নরম ও সুস্বাদুও হয়েছিল খুব। এত অল্প সময় আর অল্প উপকরণের মধ্যেই যে এত সুন্দর পিঠে তৈরি করা যায়, একবার না বানালে কখনোই বুঝতে পারবেন না। বাড়িতে একবার হলেও ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।